আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি লুই ব্ল্যাঙ্ক। পরেরটা দেখো, ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। অপশান বি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন কে? ম্যাথসিনি। পরেরটা দেখো, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিল ভৌগোলিক অভিযান, বৈদেশিক যুদ্ধ, বৈজ্ঞানিক আবিষ্কার। এইটা হবে অপশান সি আমাদের সঠিক উত্তর হবে, বৈজ্ঞানিক আবিষ্কার। দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল গ্রিস। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। পরেরটা দেখো, 14 দফা নীতি ঘোষণা করেছিল কে? উড্রো উইলসন। দেখো, সালটা একটু আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু যেটা জেনে রাখবে। 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি। দেখো, বিভাগ খ, প্রথম প্রশ্ন দেখো, একটি বাক্যে উত্তর দাও। কার্লসবার্গ ডিক্রি কে জারি করেছিল? প্রিন্স মেটারনিখ। পরেরটা দেখো, সুয়েজ খাল কেন খনন করা হয়েছিল? দেখো, ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের জন্য। এই সুয়েজ খাল কোথায় খনন করা হয়েছিল? কোন জায়গায় অবস্থিত আর কি? এটা কোন ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে কিন্তু যুক্ত করেছে এই সুয়েজ খাল। পরেরটা দেখো, কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করেছিল? এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কে করেছিল? এটা লিখে দিচ্ছি একটু, জন হে। সালটা ছিল 1899। পরেরটা দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো। দেখো, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিল গ্যারিবাল্ডি। এটা কিন্তু মিথ্যা হবে, এটা যদি বিসমার্ক হতো তাহলে বাক্যটা কিন্তু সঠিক হতো, বিসমার্ক। পরেরটা দেখো, স্পিনিং জেনি আবিষ্কার করেছিল হারগ্রিভস। এটা সত্য। পরেরটা দেখো, 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়। এটাও সত্য। দেখো, বিবৃতি ব্যাখ্যা দিয়েছে। প্রথম বিবৃতি দিয়েছে দেখো, যে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। এখানে দেখো 3টে ব্যাখ্যা রয়েছে, কোনটা যেটা সঠিক সেটা আমাদের বেছে নিতে হবে। দেখো, শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য, ভারতে শিল্প বিপ্লব ঘটানোর জন্য, আর ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। অপশান এ কিন্তু আমাদের সঠিক ব্যাখ্যা হবে। শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য কিন্তু ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় বিবৃতি কী দিয়েছে? দেখো, 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো, জাতিসংঘ কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল, ব্যাখ্যা দিয়েছে। দেখো, মহামন্দা রোধ করার জন্য, এটা নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিবাদ রোধ করার জন্য। অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। দেখো, মান 2-এর রিস অর্জিমেন্টো কী? দেখো, রায় মার্টিন 160 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরের প্রশ্ন দেখো,
জোলভেরাইন কাকে বলে? দেখো রায়ন মার্টিন 161 নম্বর পেজে রয়েছে। দেখো জোলভেরাইন, এই দেখো, এই যে এখান থেকে এটা পুরোটা লিখতে হবে কিন্তু। পরের প্রশ্ন দেখো, ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝো? রায়ন মার্টিন 220। এই যে দেখো, ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা একই জিনিস, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের যাদের নতুন বই, তোমাদের যদি পেজ নাম্বার না মেলে তোমরা দুটো বা একটা পেজ আগে বা পরে করে দেখবে, সবই কিন্তু পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? দেখো এই যে এটা লিখবে, পৃথিবীর, এটা লিখলে কিন্তু হয়ে যাবে। পৃথিবী ইতিহাসে ইংল্যান্ডে প্রথম বস্ত্র বয়ন ও অন্যান্য শিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটে। কারখানায় উৎপাদিত দ্রব্যকে ইংল্যান্ড সমগ্র বিশ্বের বাজারজাত করতে তৎপর হয়, সেই জন্য ঐতিহাসিক ফিশার ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন। পরের প্রশ্ন দেখো, সেরাজোভা হত্যাকাণ্ড কী? দেখো রায়ন মার্টিন 231 নম্বর পেজে রয়েছে সেরাজোভা হত্যাকাণ্ড। এই যে দেখো, এটা এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, হুভার মোরাটোরিয়াম বলতে কী বোঝো? 301 নম্বর পেজে দেখো, এই যে এখান থেকে তোমাদের এটা লিখতে হবে। দেখো, হুভার মোরাটোরিয়াম বা হুভার স্থগিতকরণ একই জিনিস। পরের প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলন টিকা লিখতে হবে। দেখো দেখে নাও, এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এপারেও রয়েছে, এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। 193 পেজ দেখো, এই যে এটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, রাশিয়ার অর্থনীতি কিভাবে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল? দেখে নাও, এই যে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের অর্থনৈতিক পটভূমি, এটা লিখলেই হয়ে যাবে তোমাদের। এই যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, প্রযুক্তির অভাব, বিদেশি মূলধন নির্ভর শিল্প, এগুলো সবই করতে হবে। পরের প্রশ্ন দেখো, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। দেখো এই যে এইটা লিখতে হবে। এপারেও কিছুটা রয়েছে, এই যে এই পর্যন্ত আমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, প্যারি কমিউন বিষয়ে একটি টিকা লেখো। দেখো এই যে এটা লিখলে হয়ে যাবে। এখান থেকে এপারেও রয়েছে কিছুটা, এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল? দেখো 213 নম্বর পেজে, এই যে দেখো এপারেও কিছুটা রয়েছে, এই যে এই পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। রায়ন মার্টিন 262 নম্বর পেজে দেখো, এখান থেকে তোমরা করবে। পরেরটা দেখো, ভাষা চুক্তির মূল শর্তগুলি কী ছিল? দেখে নাও, এই দেখো ভাষা চুক্তির শর্ত। দেখো 4টে শর্ত রয়েছে এখানে। মেন শর্ত দেখো, মৌলিক ভৌগোলিক শর্তাবলী, সামরিক শর্তাবলী, অর্থনৈতিক শর্তাবলী আর রাজনৈতিক শর্তাবলী। এগুলো অল্প অল্প করে কিন্তু তোমাদের লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।